সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইটভাটা মালিকদের ভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ এবং সরকারের উদাসীনতার অভিযোগে এক মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহর পরিক্রমা করে শ্রম দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভে সামিল হয় এবং পরে দপ্তরের আধিকারিকদের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়। এদিন উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এই সমস্যার সৃষ্টি হয়েছে। তার দাবি, কয়লার অভাবে অতীতে কোনোদিন ইটভাটা বন্ধ হয়নি, অথচ বর্তমানে সেই কারণ দেখিয়ে ভাটাগুলি বন্ধ রাখা হচ্ছে, যার ফলে শ্রমিকরা চরম সংকটে পড়ছেন। শ্রমিকদের স্বার্থে দ্রুত সমস্যার সমাধান এবং ভাটাগুলি পুনরায় চালুর দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনকারীরা। যারা প্রতিদিন বিজ্ঞাপনে কাজ হচ্ছে বলে, প্রশাসনের কথা বলে, অন্য আরো অনেক কিছু হচ্ছে বলে প্রতিদিন তাদের ফ্যাক্স লাগাচ্ছে, প্রতিদিন তাদের ছবি বের করছে। জনগণের টাকায়, নিজের ঘরের টাকা দিয়ে করলে আমাদের আপত্তি নেই, কিন্তু জনগণের দেওয়া ট্যাক্সের টাকা তারা সেখানে অপ্রয়োজনে খরচ করছে। আর দুর্নীতি লুটপাটের কথা বলে তো লাভই নেই। ত্রিপুরা রাজ্যে সরকারি খরচ করার জন্য যা টাকা আসছে তার অর্ধেকের বেশি টাকা লুটপাট হয়ে যাচ্ছে। একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে অল্প কিছু মানুষ এই দুর্নীতি লুটপাটের সাথে যুক্ত আছে। স্বাভাবিক কারণেই শ্রমিকদের কথা, ইটভাটা শ্রমিকদের দুঃখ কষ্ট লাঘব করবার চিন্তা তাদের মাথায় আসে না। আমরা আজকে শ্রম দপ্তরের সামনে যাদের দায়িত্ব হচ্ছে শ্রমিকদের রক্ষা করা, তাদের কাছে ডেপুটেশন দিতে এসেছি, তারা যাতে এই বিষয়ে ভূমিকা গ্রহণ করেন। না হলে পর আগামী দিনে ইটভাটা শ্রমিক ইউনিয়ন শুধু নয়, সিআইটিইউর অন্তর্ভুক্ত অন্যান্য সমস্ত ইউনিয়নগুলো যৌথভাবে এই সরকারের শ্রমিক মারা নীতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।